শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় তাকে যেটা উৎসর্গ করা হয় বান্দার পক্ষ থেকে, সৃষ্টির পক্ষ থেকে স্রষ্টাকে, বান্দার পক্ষ থেকে আল্লাহকে, মনের প্রাণের সবচেয়ে প্রিয় যে বস্তুটা, সবচেয়ে প্রিয় যে প্রাণীটা, পশুটা, ওই প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা হয়। এবং এই উৎসর্গের মাধ্যমে একটিমাত্র উদ্দেশ্য থাকে, সেটি কি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিজের জন্য অর্জন করা। পড়েন সুবহানাল্লাহ। আত্মিক পরিভাষা বা আধ্যাত্মিক পরিভাষায় বিষয়টি এমন হয়ে যায় যে কোরবানি হলো বান্দার সবচেয়ে প্রেম ভালোবাসা নিবেদনের সর্বশ্রেষ্ঠ পন্থা, যেই পন্থায় বান্দা কোনো একটা পশুর প্রতি তার ভালোবাসা তৈরি করে, পশুটাকে লালন পালন করে তার সাথে মায়ার সম্পর্ক তৈরি করে। ওই পশুটার মধ্যে যখন বান্দার হৃদয়ের সবচেয়ে কঠিন গভীর ভালোবাসা তৈরি হয়, ওই গভীর ভালোবাসার পশুটার জন্য যখন বান্দার মায়া অগাধ হয়ে যায়, তখন ওই পশুটাকে কুরবানি দেয় আল্লাহর জন্য। এই কুরবানির মাধ্যমে বান্দা তার নিজের একেবারে পিওর ভালোবাসাটা তার রবের জন্য উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। এই কুরবানির এক নম্বর উদ্দেশ্য হলো পশু কুরবানি দেওয়ার মাধ্যমে যেন নিজের মধ্যে থাকা নাফরমানি, দুষ্ট প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, নিজের মধ্যে থাকা শয়তানের পদাঙ্ক অনুযায়ী চলা যেই নাফরমান আত্মা, ওই আত্মাকে কুরবানির মাধ্যমে শেষ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়ে নিজের আত্মাকে শুদ্ধ করে আল্লাহওয়ালা আত্মায় নিজেকে পরিবর্তন করে দেয়া। সুবহানাল্লাহ। কোরবানির আরও কিছু উদ্দেশ্য রয়েছে। এই কোরবানির মাধ্যমে হক আদায় করা, আত্মীয়দের হক, পরিবারের হক, নিজের ইমানের হক, আমলের হক, কোরবানির হক, সমাজের হক। একজন আল্লাহর বান্দা যখন কোরবানির মাধ্যমে এই বিষয়গুলো খেয়াল রাখে এবং সে যখন ইচ্ছে করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আমি হক আদায় করব, আমার পরিবারের, আমার সমাজের, আমার গরিবদের, আমার আত্মীয় স্বজনদের, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নিজেকে ধন্য করব, আল্লাহ তাআলা বলছেন এখানেই এমন প্রত্যেকটা কোরবানির রক্ত গরুর এই গলা থেকে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়, কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, মনে রাখবা বান্দা, তুমি যেই পশুকে কোরবানি দিচ্ছ, ওই পশুর গোশত আমি আল্লাহর কাছে আসে না, প্রয়োজনও নাই। ওই পশুর রক্ত আমি আল্লাহর কাছে আসে না, প্রয়োজনও নাই। ওই পশুর চামড়া, পশম, ওই পশুর শিং, পা, খোড়া, কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না, প্রয়োজনও নেই। তাহলে কি প্রয়োজন? মনে রেখো, তোমাদের সিনার মধ্যে যেই উদ্দেশ্য, সিনার মধ্যে যেই ইন্টেনশন, চিন্তাধারা, সিনার মধ্যে তোমাদের যে মতলব, ওই মতলবটা আমি দেখি, ওই কল্পের বিষয়টাই আমার কাছে আসে। যখনই বান্দা আমার উদ্দেশ্যকে কলবের মধ্যে রাখে, আর কোনো উদ্দেশ্য রাখে না, তখন ওই কুরবানিটা আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করে নেই। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই কুরবানির ফজিলত কম বেশ আমরা সবাই জানি। এর ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি কোট করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কুরবানির ফজিলত স্বরূপ শেখাচ্ছেন। সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, সাহাবী মনে প্রাণে আনন্দ রেখে আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করার উদ্দেশ্যে কুরবানি প্রদান করো। ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি একটা পশুকে তোমার রবের জন্য কুরবানি করেছো রে সাহাবী, ওই পশুর শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে, তুমি জেনে রাখো প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় ততটা সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এক একটি সওয়াব দান করে দেবেন, যদি কোরবানিটা আপনি আল্লাহর উদ্দেশ্যে দান করেন। সুবহানাল্লাহ। পড়েন, এই উৎসর্গটার মাধ্যমেই আল্লাহ তাআলা একজন বান্দাকে তার সমস্ত ভুল ত্রুটি থেকে ক্ষমা করে মায়া বাড়িয়ে দেয়, ভালোবাসা বাড়িয়ে দেয় বান্দার প্রতি। এবং এই উৎসর্গের মাধ্যমেই সে প্রমাণ করে যে মাওলা, আমি উৎসর্গ করতে জানি তোমার জন্য, আর মাওলাও তখন প্রমাণ করে দেয় আমিও আল্লাহ তোমাকে ভালোবাসতে জানি। সুবহানাল্লাহ। কুরবানিকে কেন্দ্র করে সাহাবীরা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কুরবানিটা কি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সুন্নাতু আবিকুম ইব্রাহিম। জেনে রাখো এই কোরবানিটা হচ্ছে 1 নম্বরে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সুন্নাত। সুবহানাল্লাহ। এরপরে কি, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানিটা যে আমরা করব, যদি আমরা ছাগল করি ছাগল তো ছোট, দুম্বা করি দুম্বাও ছোট, যদি উট করি উট তো বড়, গরু মহিষ করি গরু মহিষ বড়, ইয়া রাসূলুল্লাহ সবগুলোর সওয়াব কি সমান হবে? নবীজি বলছেন যেই পশুই তোমরা কোরবানি করো, জেনে রাখো সাহাবী, প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশম তোমাদের জন্য এক একটা সওয়াবে আল্লাহ তাআলা রূপান্তর করে আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে আমরা বিশেষ বিশেষ অনেকগুলো বিষয়ে জানবো। গভীর মনোযোগে কথাগুলো শোনার চেষ্টা করবেন, শেখার উদ্দেশ্যে। পড়েন ইনশাআল্লাহ, সবাই মিলে পড়েন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিয়ামতের মাঠে আল্লাহর প্রত্যেকটা বান্দা দাঁড়াবে, উম্মতে মুহাম্মাদি দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরও কিছু প্রাণীকে দাঁড় করাবেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কুরবানির পশুগুলোকে আল্লাহ তাআলা শিং, নখ, খুর, চামড়া এবং তার দেহ একেবারে দুনিয়ায় যেমন ছিল এমন রূপে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা কুরবানির পশুগুলোকে দাঁড় করাবেন, ওই পশুগুলো দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা পশুগুলোর কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবে। পশুরা দাঁড়িয়ে বলবে, ও মাওলা, তোমার এই বান্দা আমাকে পৃথিবীর মধ্যে কুরবানি দিয়েছিল তোমার উদ্দেশ্যে, তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আমি পশু কুরবানি হয়েছিলাম, আমার সাথে তার আত্মার সম্পর্ক ছিল। ও মাওলা, তোমার বান্দা আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল। ভালোবাসার পর তার এই ভালোবাসার পশুটা তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে উৎসর্গের মাধ্যমে একটি মাত্র উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে গো মাওলা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কিরে পশু সেইটা কি? পশু বলবে, আমি তোমার সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি মাওলা, তোমার এই বান্দা তোমার সন্তুষ্টি ছাড়া আর কিছু অর্জন করতে চায় নাই, শুধু সন্তুষ্টিটাই অর্জন করতে চেয়েছে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে বলে দেবে, ওরে পশু, তুমি আমার নামে কুরবানি হয়েছো, উৎসর্গ হয়েছো আমার বান্দার পক্ষ থেকে। আজ তোমার সাক্ষ্য আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সাক্ষ্যের বিনিময়ে আমার বান্দার পাপগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা এই মুহূর্তে বলবেন, কিয়ামতের মাঠ থেকে বান্দাটাকে আমি আল্লাহ আমার জান্নাতে পাঠিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলার বান্দারা আনন্দে উল্লাসিত হয়ে যাবে। অনেক অনেক বান্দারা সামর্থ্যবান, কিন্তু তারা অবাক হয়ে যাবে, কি ব্যাপার? সে গরিব, সে ছিল মধ্যবিত্ত, সে ছিল একেবারে সমাজের জীর্ণ শীর্ণ বেটা, কোনোভাবে সে কোরবানি দিয়েছিল, আজকে আমাদের আগে জান্নাতে চলে যায়, কি ব্যাপার? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে ওই সমস্ত ধনীদের উদ্দেশ্যে, যেই সমস্ত ধনী ব্যক্তিরা কোরবানি দেয় কিন্তু উদ্দেশ্য ঠিক থাকে না, যেই সমস্ত ধনী ব্যক্তিরা কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে চায় না, সেই সমস্ত ধনী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে তুমি কুরবানি দিছো মানুষদেরকে দেখানোর জন্য, হাঁকানো ফাঁকানোর জন্য। আমি এত টাকা দামের কুরবানি দিছি, আমার গরুর মধ্যে এতগুলো গোশত হয়েছে, এতদিন খাইতে পারছো, এতদিন এইভাবে মানুষকে লোক দেখিয়েছ, যার কারণে তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। ওই জীর্ণ শীর্ণ লোকটা মন থেকে কুরবানি দিয়েছিল, তার কুরবানিটাই আমি আল্লাহ কবুল করেছি। প্যারে হাজরিন, এজন্য কোরবানি যদি করতে চান, কোরবানি যদি কোনো ব্যক্তি করতে চায়, তাকে একেবারে পিওর একটা উদ্দেশ্য থেকে, হৃদয় থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কোরবানি দিতে হবে। এমন কোরবানি দিতে দেরি হয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কিতাব সাক্ষী দেয়, এমন প্রত্যেকটা কোরবানি পশুকে ছুরি চালানোর পরপর মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর যদি লৌকিকতা করেন, কোনো ব্যক্তি করে ফেলে, তাহলে তার এটা পশু কুরবানিতে হয় ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায় না। এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা এমনটা থেকে সবাইকে সেভ করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানিটা আমি আল্লাহ তোমাদেরকে এজন্যই দান করেছি বান্দা,
যেন এই কোরবানির মাধ্যমে যেই রিজিক, পশুর মাধ্যমে যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, ওই রিজিক ওই পশুর গলায় ছুরি চালানোর সময় তোমরা উৎসর্গের মাধ্যমে আমি আল্লাহর নাম নিয়ামত স্বরূপ অর্জন করতে পারো, উচ্চারণ করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্যই কোরবানিটা দিয়েছেন। সূরা কাউসার আমরা সবাই জানি না? সবাই জানি। সূরা কাউসারের মধ্যে প্রথম আয়াত কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা এখানে ইনহার দ্বারা হুকুম দিয়েছেন। ইটস অ্যান অর্ডার ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু দ্য অল উম্মাহ, প্রত্যেকটা উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা অর্ডার। ওয়ানহার, নহর করো, তোমরা রক্ত প্রবাহিত করো। আল্লাহ কোথায় রক্ত প্রবাহিত করব? ব্যাখ্যায় আসছে তাফসিরের মধ্যে এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা বান্দাদেরকে সামর্থ্যবান হওয়ার পরপরই কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য কুরবানির এইভাবে যদি ফজিলত বর্ণনা করতে চাই, শত শত হাদিস রয়েছে শুধুমাত্র কুরবানি রিলেটেড। আলোচনা করতে করতে সময় শেষ হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। শুধুমাত্র এইটুকু জানেন, এই কোরবানি একটা মেগা, আল্লাহ তাআলা এমন একটি অফার দিয়েছেন, মনে করেন কোরবানিটা একটা অফার, আর এটা হচ্ছে একটা মেগা অফার। অনেকগুলো বেনিফিটস একটার সাথে জড়িত। আপনি যখন একটা আদায় করবেন অনেকগুলো বেনিফিট আপনার অর্জন হবে, অনেকগুলো সওয়াব অর্জন হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, আপনার শান্তি অর্জন হবে, আনন্দ উদযাপন হবে, আনন্দ অর্জন হবে। আপনার পারিবারিক, সামাজিক এবং জীবন্তিক, আত্মিক প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলা আপনার ইমানি লেভেল বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কুরবানির ক্ষেত্রে খুবই খুবই মনোযোগী হতে হবে, যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। যদি ইতিহাসের দিকে যেতে চাই, একেবারে সংক্ষেপে বলি, কোরবানিটা কোত্থেকে এসছে? এই কোরবানিটা এসছেই মূলত ভালোবাসার উৎসর্গ থেকে। সুবহানাল্লাহ পড়েন, এখানে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কোরবানিটা এসছেই মূলত ভালোবাসার উৎসর্গ থেকে। কিভাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একদিন স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা দেখাচ্ছেন তিনাকে, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। তিনি বলল, আমি তো নবী, আমি তো কখনো ভুল স্বপ্ন দেখব না, সো আমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করতে বলেছে, আমি একটা পশু জবাই করে দিলাম। তিনি একটা পশু জবাই করে দিলেন। কিন্তু দ্বিতীয় দিন রাতে ঘুমানোর পর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম আবারও স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তিনাকে দেখাচ্ছেন, না এই পশু দিয়ে হবে না, তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সেই ব্যক্তি ইব্রাহিম খলিলুল্লাহ আবার গেলেন, আবার জবাই দিলেন পশু, আরেকটা আল্লাহর নামে কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে আবারও তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তিনাকে দেখাচ্ছেন, না রে ইব্রাহিম, তুমি তো আমার খলিল, আমি আল্লাহ তোমাকে খলিলুল্লাহ বানিয়েছি, এই পশু দিয়ে হবে না, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। ইব্রাহিম খলিলুল্লাহ সারাদিন ভাবতে লাগলেন, দিনরাত হয়রান হয়ে যাচ্ছেন ভাবতে ভাবতে, এই কেমন স্বপ্ন আমি তো বুঝতে পারছি না। হঠাৎ করে তিনার মাথার মধ্যে আসলো, পৃথিবীর মধ্যে আমার জন্য সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল, সবচেয়ে ভালোবাসার সবচেয়ে প্রেমময় বস্তু ইসমাইল, যে ইসমাইলকে কুরবানি করার জন্য আমার আল্লাহ আমি ইব্রাহিমকে হুকুম দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সন্তানের কাছে। সন্তানের কাছে গিয়ে সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য বলেছেন। বাবা, আমি একজন নবী, আমি যেই স্বপ্ন দেখি এই স্বপ্নটা কখনোই ভুল হয় না। আল্লাহ তাআলা বলেছেন তুমি ইসমাইলকে যেন আমি আল্লাহর নামে কুরবানি করে দেই। সন্তান ইসমাইল এই কথা শুনলেন, শুনে বাবাকে পরামর্শ দিলেন। কথা শোনার পর বাবাকে বলছেন, ইফআল মা তুমারু, ও বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম পেয়েছেন, যে আদেশ পেয়েছেন সেইটাই পালন করুন, এতে আমার কোনো দ্বিমত নেই গো বাবা, আপনি যেইভাবে চাইবেন আমি আল্লাহর জন্য সেইভাবে প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু ঠান্ডা মাথায় ভাবেন, এটা কোরআনের আয়াত, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল যবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা
আপনি যেইভাবে আমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চান আমার কোনো আপত্তি নেই বাবা, আপনি আমাকে সেইভাবেই উৎসর্গ করেন। আপনি দেখবেন আমি এক বিন্দু পরিমাণে কোনো বাধা বিপত্তি ঘটাবো না, কোনো ধরনের ত্রুটি রাখবো না, আপনাকে উল্টো আরও সুযোগ করে দেব বাবা। আপনি আমাকে এই ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই তখন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে পাথরের নিচে হাত পা বেঁধে শুয়ে দিলেন। এই মুহূর্তে গলার মধ্যে তলোয়ার চালিয়ে দেবেন। যখন তলোয়ার চালিয়ে দেবেন, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিচ্ছিলেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে নবী ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালিয়ে দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার ফেরেশতা বলল, আল্লাহ গো, এখন তো দিব চালায়া, কি করবো? আল্লাহ বলতেছে, রাগ, ধৈর্য ধর। যখন ইসমাঈলও যাবিহুল্লাহ তলোয়ারের নিচে রয়েছেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার রেডি করেছেন, ছুরি চালিয়ে দেবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এরে জিবরাইল, তোর প্রত্যেকটা পাখাকে একসাথে ছেড়ে দিয়ে একটা দুম্বা জান্নাত থেকে নিয়ে যা, আমার ইসমাঈলকে ওইখান থেকে মুক্ত করে দে। ইব্রাহিমের তলোয়ারের নিচে ওই জান্নাতের দুম্বাটাকে শোয়া দাও। যখন জিবরাইল আমিন হুকুম পেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তলোয়ার ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা মুবারকে লাগার পূর্বেই জিবরাইল আসমান থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসেন, তলোয়ারের নিচে শুয়ে দেন। এরপরে জিবরাইল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে আবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সবাই মিলে একসাথে বলে ওঠেন, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন। চোখ খুলে দেখতে পাচ্ছে তলোয়ারের নিচে একটি দুম্বা শুয়ে আছে, দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ানো, সাথে ফেরেশতা জিবরাইল আমিন দাঁড়ানো। তিনি ভাবলেন, না, কুরবানি হয়তো হয় নাই, ভুলে হয়তো দুম্বা চলে আসছে, আবার দিতে হবে। তখন সাথে সাথে জিবরাইল আমিন বলছেন, হুজুর, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে চিন্তাটি করেছেন সেটি সঠিক নয়। কেন? কারণ আপনার কুরবানি আল্লাহ তাআলা আসমান থেকে পরীক্ষা স্বরূপ নিয়েছিল। যখনই আপনি ছুরি চালিয়েছেন তখনই কবুল হয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার এই কবুলিয়তকে সরাসরি জানান দেওয়ার জন্য আমি জিবরাইল আমিনকে দুম্বা দিয়ে পাঠিয়েছে। সেই দুম্বাকে এনে আপনার তলোয়ারের নিচে দিয়েছি, আপনাকেও সেভ করেছি এবং আপনার সন্তানকেও কোরবানি থেকে সেভ করেছি। সুবহানাল্লাহ। এইভাবে এই কুরবানির প্রচলন ঘটে। এই কুরবানির মূল উৎস ওখান থেকে আসে। এজন্য যে পশুটাকে কিনবেন সেই পশুটাকে খুব যত্ন করবেন, খুব যত্ন করে তার প্রতি ভালোবাসা তৈরি করবেন। আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। অনেকেই গরুর চোখের মধ্যে মরিচ ভরে রাখে, বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, যারা আছেন, মনে রাখবেন দুনিয়ার লাভের আশায় আল্লাহর জন্য উৎসর্গ হওয়া পশুকে যদি আপনি যন্ত্রণা দেন তো এই পশু কিন্তু কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। ওই সাক্ষ্য থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে না। এই দিকে খেয়াল রাখতে হবে, খুব ভালোবাসা তৈরি করবেন। প্যারা হাজরিন, গভীর মনোযোগ, প্রত্যেকটা কথা এখন থেকে বিশেষ করে মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথাও যেন আপনাদের ছুটে না যায়। দেখেন, কুরবানির ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদের সবার উচিত, রাখা উচিত। কিভাবে রাখা উচিত? রাস্তার পাশে, এলাকার মধ্যে বা বাসার পাশে একটি পশুকে জবাই দেওয়া হলো, কুরবানি দেওয়া হলো। এই পশু থেকে কিন্তু মল, মূত্র, রক্ত এগুলো অনেক কিছু বেরিয়ে আসে এবং দেখা যায় কিছু কিছু জায়গায় ওগুলো পরিষ্কার করা হয় না। ফলে হয় কি, কুরবানি আপনি দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এই অপরিষ্কার অবস্থায় রেখে যাওয়ার কারণে এই অপরিষ্কার অবস্থা থেকে দুর্গন্ধ আসে। আল্লাহর অনেকগুলা বান্দা এই দুর্গন্ধের কারণে কষ্ট পায়। নাউজুবিল্লাহ পড়েন। হয় কি হয় না? যদি এমনটি হয় তাহলে আপনি বান্দার হক নষ্ট করে দিলেন। যেই বান্দাই এমনটি করলো সেই বান্দা যেন অন্য বান্দাদের হক নষ্ট করে দিল। কুরবানি দেওয়া ওয়াজিব, বাট হক নষ্ট করে থেকে বাঁচা আপনার জন্য সবচেয়ে বড় ফরজ। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? কারণ পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ তাআলা হাত, পা, চোখ, মগজ, চিন্তা ভাবনা, সুন্দর জীবন, পরিবার, সমাজ সব কিছু দিয়েছেন, নেয়ামত, তৌফিক।
রিজিক, নিয়ামত সব কিছু দিয়েছেন। কেন? আপনি আপনাকে দিয়ে আল্লাহকে অর্জন করার জন্য, আবার আপনার মধ্য থেকে বের হওয়া কষ্ট থেকে অপরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফে তো অবশ্যই আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত এবং মুখ, আচরণ, জবান সব কিছু থেকে যেই ব্যক্তি অপর মানুষকে, অপর মুসলমানকে আঘাত দেয়া থেকে বাঁচিয়ে রাখে, অপর মানুষকে কষ্ট দেয়া থেকে বাঁচিয়ে রাখে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মুসলমান বান্দা। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। তো যখন আপনি কোরবানি দিলেন, পরিষ্কার করলেন না, এটা অন্যের কষ্টের কারণ হয়ে যাবে। কিন্তু পরিষ্কার করে ফেললেন, আপনার পরিবেশের হক আদায় হয়ে যাবে, অন্য আর কষ্ট পেল না। আপনার কোরবানির সাথে সাথে সতর্ক হয়ে গেলেন, আপনি সতর্কতাও আদায় হয়ে গেল, কোরবানিটা বিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। কোরবানির পশুকে জবেহ করার পূর্বে একটি দোয়া রয়েছে। প্রথমে এর মাসআলাটা বলে দিই। যদি কোনো ব্যক্তি এই দোয়া না পড়ে বা না পড়তে পারে বা ভুলে যায়, তাহলে কি কোরবানি হবে না? অবশ্যই হবে। কিন্তু যদি দোয়াটা পড়ে, মুস্তাহাব আদায় হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া স্বীকৃত, পড়লে আপনি সওয়াব পাবেন, বিশুদ্ধ হবে। কিন্তু যদি না পড়ে, তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে ভেরি ক্লিয়ার করতে হবে। কেন? কারণ দেখা যায় আপনি যদি এই বিষয়টা ক্লিয়ার না থাকেন, অথবা কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোরবানি দিচ্ছে, ক্লিয়ার হলো না, অন্য কারো মাধ্যমে কোরবানি করালো, তিনি দেখলো যে এখানে দোয়াটা পড়ে নাই, এই বিষয়টার পজিটিভ নেগেটিভ, এই সাইড ওই সাইড, দুই সাইডে যদি না জানা থাকে, তাহলে এখানে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। এমন অ্যাভেলেবেল হয়ে থাকে, এই জন্য দুই দিক থেকে আপনাকে ক্লিয়ার থাকতে হবে। দোয়া পড়া মুস্তাহাব, যদি পড়েন কোরবানি সবচেয়ে বিশুদ্ধ হবে, যদি না পড়ে তাহলেও কোরবানি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবার দোয়াটা বলছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ে পশুর গলার মধ্যে ছুরি চালাতে হবে, জবেহ কাজ সম্পন্ন করবে। সাথে সাথে এটা বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন এটা পড়া শেষ হয়ে যাবে, জবেহ সম্পন্ন হয়ে যাবে, এরপরে পড়তে হবে আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে গ্রহণ করো, এটা আমার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করো, এটা আমার পরিবারবর্গ আলের পক্ষ থেকে গ্রহণ করো। পড়েন সুবহানাল্লাহ। তো এখানে আমরা কি বুঝলাম? জবেহের পূর্বে যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি পড়তে হবে। যদি পড়ে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, না পড়লেও কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এবার আসেন, পশু ক্রয়ের ক্ষেত্রে সুদ বা ঘুষের কোনো টাকা থাকে, তাহলে কোরবানি হবে কিনা? ফুকাহায়ে কিরামগণ এবং প্রত্যেকটা মুজতাহিদগণ এই মতবাদে প্রতিষ্ঠিত হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন যে সুদ এবং ঘুষের টাকায় কখনোই কোরবানি হতে পারে, এবং অন্যের হক নষ্ট করে হারাম টাকায়, এক কথায় হারাম টাকায় কখনোই কোরবানি হতে পারে না। সর্বোচ্চ পশু জবাই হবে, হালাল একটা গোশত খাওয়া যাবে, কিন্তু এটা কোরবানি হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি শরীকের মধ্যে সুদখোর বা ঘুষখোর থাকে এবং সেই ব্যক্তি যদি হালাল টাকায় কোরবানি দিতে চায়, তাহলে হবে কিনা? 100% হবে, কারণ সুদ ঘোষের তার আলাদা পাপ। বাট সে যদি হালাল টাকায় এটা কিনতে চায়, তাহলে তো সমস্যা নাই। বাট এটার মধ্যে যদি সে সুদ ঘুষের টাকা যুক্ত করে দেয়, তাহলে প্রত্যেকটা শরীকের কোরবানিটাই বাতিল হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এরপরে নামাজের পূর্বে যদি জবেহ করে, কোরবানির পশুকে নামাজের পূর্বে যদি জবেহ করে ফেলে, তাহলে কোনো ক্ষতি হবে কিনা, কোরবানি হবে কিনা? জবাব হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসছে, তিনি বলছেন বুখারী শরীফের 5330 নম্বর হাদিসে, যে যদি আমার কোনো উম্মত নামাজ আদায় করে, এই নামাজ আদায়ের মাধ্যমে সে ঈদের দিন শুরু করবে, এরপরে নামাজ পড়ে গিয়ে সে জবাই করবে, আল্লাহর নামে পশু কোরবানি দেবে, তখন সে আমাদের অনুসারী হলো, আমাদের দলে থাকলো। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এটা না করে, তাহলে ফিকহের কিতাবের মধ্যে মাসআলা এভাবে এসেছে যে সেই ব্যক্তি যেই গরুটিকে কোরবানি করেছে, এটি কোরবানি হিসেবে যোগ্য হবে না, এটি হয়ে যাবে হালাল পশু, জবেহ করা হয়েছে এবং গোশত খাওয়া। কোরবানির জন্য অবশ্যই নামাজ পড়ে এসে নামাজের পরে কোরবানি দিতে হবে, তখন সেটিকে আল্লাহ তাআলা কোরবানি হিসেবে গ্রহণ করবেন। পড়ে না আমিন। এরপরে কোরবানির গোশত সম্পূর্ণ ভোগ করলে
কুরবানির কোনো সমস্যা হবে কি না। প্রথম কথা হচ্ছে, কুরবানির গোস্তকে আমরা জানি 3 ভাগে ভাগ করতে হয়। কয় ভাগে? সবাই বলতে হবে, কয় ভাগ? 3 ভাগ। এই 3 ভাগ কেন? প্রথমত এটা সুন্নাতে সাহাবী থেকে শুরু করে এটা আসছে এবং এটাকে অনেকে মুস্তাহাব আমল বলেছে। 3 নম্বর, আপনি তো উৎসর্গ করছেন আল্লাহর জন্য, উদারতা প্রয়োজন আছে না? বলেন, আছে না নাই? এটা হচ্ছে উদারতার প্রমাণ। আল্লাহ, আমি উদারতাও রেখেছি, শুধু তোমার জন্য উৎসর্গ করেছি এমনটা নয়, তোমার বান্দাদের জন্য উদারতা রেখেছি। 3টা ভাগ করছি মাওলা। কি কি? 1, আমার পরিবার বর্গের জন্য। 1, মাওলা সমাজের জন্য যারা অসহায় দরিদ্র। আরেক, মাওলা আমার আত্মীয় স্বজনের জন্য। সবার হক আদায় করেছি মাওলা, সবাইকে খুশি করেছি। কোরবানিতে শুধু আমি আনন্দিত হব বিষয়টা এমন না, সবাইকে আনন্দিত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা তখনই বলবে, তোর কোরবানি কবুল করে নিলাম আমি আল্লাহ, এবার তোকে আনন্দিত করে দেব। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই আনন্দিত হতে আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। তাহলে বুঝতে পারলাম যে এখানে 3 ভাগ করতে হবে। যদি গোস্ত একেবারে রেখে দেয় হালাল গোস্ত হবে, কিন্তু কোরবানির কোনো গ্যারান্টি থাকতে পারে না। এরপরে কোরবানি কবুল হওয়ার শর্ত লক্ষ্য করেন, এটা সবচেয়ে নোট হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নোট হবে। কোরবানি কবুল হওয়ার শর্ত, যদি কোরবানি দেন এই বিষয়গুলোকে অবশ্যই আপনি খেয়ালে রাখতে হবে। যদি না রাখেন কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। 1 নম্বর, নিখুঁত প্রাণী, একেবারে উপযুক্ত ও যোগ্য প্রাণী চয়ন করা। যদি ভুল প্রাণী চয়ন করে কোনোভাবে এনেই কোরবানি দেওয়া হয়, তাহলে এই কোরবানি কবুলের কোনো গ্যারান্টি নাই। এরপরে বিশুদ্ধ অর্থ হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি দেয়া। এরপরে ইনসাফ ভিত্তিক বন্টন সম্পন্ন করা, যেন এই বন্টনের ঘাটতি না থাকে, প্রশ্ন যেন কোরবানির মধ্যে না থাকে। আল্লাহ তাআলা যেন প্রশ্ন না করতে পারে, আল্লাহ তাআলা যেন খুশি হতে পারে যে আমার বান্দা সব দিকেই খেয়াল রাখছে, সুতরাং আমি আমার এই বান্দার এটাই কবুল করে নেব। পড়েন আমিন। এরপরে শ্রমিক যারা রয়েছেন, এই শ্রমিকদেরকে অর্থ দিয়ে পারিশ্রমিক প্রদান করা। কেউ একটা গরু এসে কেটে দিল, কসাই সাহেব আসলো, এসে গরু কেটে দিল, আপনি বললেন আপনি তো কেটে দিয়েছেন, খুব কষ্ট হয়েছে আপনার, যান ওই পাটা নিয়ে যান, অথবা ওই মাথাটা নিয়ে যান, অথবা চামড়াটা নিয়ে যান। এমনটা হলে আপনি কুরবানির গোশতের বন্টনের আগেই একটা গোলমাল পাকাইয়ে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। কোরবানির পশু থেকে একটা বিন্দু পরিমাণ কোনো কিছু কসাই বা পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে, সেটা আলাদা হবে। ইভেন যেই ব্যক্তি জবাই করবে যদি হাদিয়া দেন, সেটাও কোরবানির গোশত থেকে না। আপনি চাইলে ভাগ বন্টন করে আপনার ফ্যামিলির জন্য এনে এখান থেকে দিতে পারেন ইচ্ছা মতো, সমস্যা নেই। বাট ওখানে আপনাকে বিশুদ্ধতা অবশ্যই মেনটেন করতে হবে। এরপরে যোগ্য ব্যক্তির কুরবানি সম্পন্ন করা। যদি কোনো ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, এখন সেই ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার জন্য তার উপর যে যোগ্যতা দরকার ওই জিনিসটা নাই, যদি এমনটা হয় তাহলে সেই ব্যক্তি যদি তোর কুরবানি দেয়, এটা কিন্তু কুরবানি হবে না। কারণ এটা হবে হালাল পশু জবাই করে খাওয়া, তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, সে কি কোরবানি করবে? তার সওয়াব হবে বাট কোরবানি হবে না। কোরবানির জন্য আলাদা অবশ্যই আপনাকে এই শর্ত মেনটেন করতে হবে। এরপরে সমাজ ও গরিবের হক আদায় করা, এটা তো আমরা অবশ্যই জানি, বলেছি, শুনেছি। এরপরে বিশুদ্ধ নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়া, যত কিছু আছে আপনার সব নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের হাদিস, আবার নবীজি বলছেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ধন সম্পদ চেহারার মধ্যে উঁচা লম্বা কালা ধলা এগুলো আল্লাহ তাআলা নোট করেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমল এবং কলবের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন। যেই বান্দার কলব যত স্বচ্ছ, যত বিশুদ্ধ, যত পরিষ্কার, আল্লাহ তাআলা তার কাজ, তার কোরবানি, তার উৎসর্গ তত বেশি কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আপনার বিশুদ্ধ নিয়ত রাখতেই হবে, নিয়তের মধ্যে কোনো বিন্দুমাত্র গড়বড় চলবে না। এরপরে যখন আপনি কোরবানি দেবেন তখন সেটি অবশ্যই নামাজের পরে দিতে হবে। নামাজ আদায় করবেন, নামাজ আদায়ের পরে দিবেন। নামাজের পূর্বে যদি দেন কোরবানি হবে না, এটা হালাল পশু জবাই হবে। কিন্তু যদি নামাজের পরে দেন অবশ্যই সেটি কোরবানি হয়ে যাবে। এরপরে লাস্ট, যখন কোনো ব্যক্তি কোরবানি দেবে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর নামে কোরবানি দেবে। কোরবানির সময় অবশ্যই
উচ্চারণ করতে হবে বিসমিল্লাহি আল্লাহু, জোরে বলেন আল্লাহু, আল্লাহু আকবার। এটা অবশ্যই বলতে হবে। যদি হালাল প্রাণী জবাই হয় এবং এটা না বলা হয় তাহলে ওই প্রাণী হালাল হবে? হালাল প্রাণী হারাম হয়ে যাবে যদি আল্লাহর নামে না হয়। বুঝতে পারছেন? কারণ আপনি দেখবেন অনেক ভিন্ন ধর্মের ভাইয়েরা এই রেস্টুরেন্ট চালায়, বিভিন্ন হোটেলে গেলে আপনি দেখবেন খাবার মেনুতে অনেক গোস্ত আছে, কিন্তু যদি এমন হয় গোস্তগুলা মুরগি হোক, গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, ভেড়া হোক, যাই হোক, যদি এমন হয় সেইগুলো জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ ছাড়া জবাই হয়েছে, তাহলে মনে রাখবেন বিশুদ্ধ রেওয়ায়েত এবং সকল ফুকাহায়ে কেরামদের অভিমত ফতোয়া এই যে সেই পশু হালাল হওয়ার পরেও জবাইয়ের সময় আল্লাহর নাম ছাড়া জবাই হওয়ার কারণে হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি জেনে খান আর না খান, জেনে খান আর না জেনে খান, আপনি কিন্তু হালাল গোশত আর খাওয়া হলো না। সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে। একের ভেতর দুই মনে রাখবেন। এরপরে যখন কোনো ব্যক্তির নামে কোরবানি দেয়া হয় সেটি হালাল হবে কিনা দেখেন। কোরবানির সময় আমরা বলি না যে অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে, এইভাবে কোরবানি দেয়া হয়, হয় কি হয় না? বিষয়টা কথার ভুল, উদ্দেশ্যের ভুল না, কথার ভুল। কিভাবে বলছি? কারণ নামে তো কুরবানি দেওয়া হয় না। পশু জবেহের সময় আমরা পড়ি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার মানে আল্লাহর নামেই হচ্ছে। তো কারণ নামে, এমুকের নামে, তমুকের নামে বলতে কি বোঝানো হয়? এটা মানে হচ্ছে শরীক, ওর পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। আল্লাহুম্মা তাকাব্বাল, তাকাব্বাল হু মিন এই ফুলান ফুলান ফুলান। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন আল্লাহ এটা ওনার পক্ষ থেকে গ্রহণ করো, এটা আমার পক্ষ থেকে গ্রহণ করো, এটা উম্মতের পক্ষ থেকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো এটা কথার ভুল, কারো ব্যক্তির নামে কখনো কুরবানি হয় না। আর যদি কোনো ব্যক্তির নামে আসলেই দিয়ে ফেলে, বিশেষ করে বর্তমানে সমাজের মধ্যে পীর মাশায়েখ যেমন আছে, দূষিত পীর মাশায়েখও আছে, তাদের অনেক অনেক ভক্ত মাঝে মধ্যে দেখা যায় আস্তাগফিরুল্লাহ, তারা পীরের নামে জবাই দিয়ে ফেলে, সরাসরি হারাম হয়ে যাবে। প্রথম ক্ষতি হবে শিরক, যার কারণে তার সিনা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ক্ষতি হবে তার কুফরি হয়ে যাবে। তৃতীয় ক্ষতি, সে যদি মন থেকে মনে করে যে না আমি পীরের নামে দেওয়ার কারণে বা কারো নামে দেওয়ার কারণে আল্লাহ কবুল করবে, তাহলে সে সরাসরি কাফির হয়ে যাবে। আউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, গোশত তো হারাম আছেই। ওই ব্যক্তি যতক্ষণ না তওবা করে কালিমা পড়ে, ওই ব্যক্তি আর মুসলমানের কাতারেই থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে। প্যারা হাজরিন, এরপরের প্রশ্ন, কুরবানির সুন্নত পদ্ধতি কি? খুব জরুরি এবং খুব প্রয়োজনীয়। কুরবানির সুন্নত পদ্ধতি হলো 1 নম্বর নিজের হাতে জবাই করা। সুবহানাল্লাহ পড়েন। এটা নবীজি করেছেন, সাহাবীরা সাক্ষী, হাদিস সাক্ষী। নিজের হাতে জবাই করা 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাত, সম্ভব হলে দোয়া পড়া, অথবা দোয়া যদি নাও পড়ে পরবর্তীতে যারা যারা শরীক হবে তাদের নাম উচ্চারণ করে দেয়া, আল্লাহ ইমুকের পক্ষ থেকে গ্রহণ করেন, অথবা পরবর্তীতে মুনাজাত করে দেয়া। সুবহানাল্লাহ পড়েন। যখন পশুকে জবেহ করা হবে তার পূর্বে ছুরিটাকে, নবীজি হুকুম দিয়ে বলেছেন সাহাবীদেরকে, সাহাবী ছুরিটাকে ভালোভাবে ধারালো করো। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ এই ছুরিটা যত বেশি ধারালো হবে পশুটা তত বেশি কম কষ্ট পাবে এবং খুব দ্রুত কোরবানিটা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুন্নাত পদ্ধতির মধ্যে আরও একটি হলো, পশুর মধ্যে প্রধান 2টো রগ থাকে, 1, 2, 3, মোট 3টা রগ থাকে। এরপরে আবার 2 পাশে 2টা রগ থাকে। মোট এখানে যে রগগুলো আছে এর মধ্যে কমপক্ষে 2টা অথবা 3টার প্রধান 3টা রগই কর্তন করা। যখন এইটা করা হবে তখন সুন্নাত আদায় হবে, কুরবানিটা জবাহটাও বিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? আবার বলি, পশুর এখানে মোট 3টা রগ আছে, 3টার মধ্যে কমপক্ষে কয়টা কাটতে হবে? অনেক জায়গায় দেখা যায় কুরবানির পর গরু উঠা দৌড় মারে, পেছনে যারা কুরবানি দিছে তারাও দৌড় মারে, ওমা গরুও দৌড়ে তারাও দৌড়ে। এমনটা হলে তো কুরবানি হলো না। আপনি কুরবানি করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আপনাকে শিখতে হবে না, জানতে হবে না, বুঝতে হবে না? অবশ্যই ওই পশুটা যেন কষ্ট না পায়। কমপক্ষে 2টা অথবা 3টার 3টায় কাটতে হবে। যদি কাটেন সুন্নত আদায় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে কুরবানির পশুর জবেহের সুন্নাতের মধ্যে আরও একটি সুন্নাত হলো, জবেহের পরপর, মনোযোগ দিয়ে শোনেন, জবেহের পরপর এর মল মূত্র অথবা
রক্ত প্রণালী যা কিছু আছে উচ্ছিষ্ট, এক কথায় সেগুলোকে মাটির মধ্যে দাফন করে দেয়া। নবীজিও করেছেন, সাহাবীরাও করেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আপনি জবেহ প্রক্রিয়া সম্পন্ন করলেন, এই পদ্ধতি মানলেন, তার মানে আপনি বিশুদ্ধ একটি কোরবানি দিতে পারলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আজকে আপনাদের কাছ থেকে চেয়ে নেব, ওয়েদারও খুব ভালো, আজকে অতটা গরম নাই, 2-3 মিনিট সময় চেয়ে নেব অতিরিক্ত, এই বিষয়গুলো যেন আপনাদের কাছে পৌঁছে দেয়া যায়, তাহলে কুরবানিটা বিশুদ্ধ হবে ইনশাল্লাহ। পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। কুরবানির সুন্নাত, এতক্ষণ গেল জবাইয়ের সুন্নাত, এখন হচ্ছে কিসের সুন্নাত? কুরবানির সুন্নাত। কুরবানির সুন্নাত কি? কুরবানির সুন্নাত হচ্ছে 1 নম্বর, হালাল উপার্জনের মাধ্যমে হালাল পশু এবং যোগ্য পশু আল্লাহর জন্য কুরবানি করা। সুবহানাল্লাহ। 2 নম্বর, বকরি অথবা দুম্বা কুরবানি করা। নবীজি সবচেয়ে বেশি এটা করেছেন। উট দিলে সেটাও হবে। এই পশুগুলো হচ্ছে সুন্নাতের প্রথম কাতারের, একেবারে প্রথম লিস্টের মধ্যে সর্বপ্রথম যে কাতার, যে নামগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে বকরি, একটা দুম্বা, একটা উট। এরপরে কুরবানির পরপর বন্টন রীতি অবশ্যই মানা, এরপরে কুরবানির পরপর দোয়া করা, এরপরে কুরবানিতে যারা শরিক হবে সমস্ত শরিককে সমান ভাগে হক আদায় করে বন্টন সম্পন্ন করা, কারো যেন সন্দেহ না থাকে, ইনসাফ প্রতিষ্ঠা করা। যখন এইভাবে করবে কুরবানি সরাসরি বিশুদ্ধ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এরপর যদি লাস্ট প্রশ্ন আরেকটা করি যে গোস্ত কতদিন ফ্রিজে রাখা যাবে? যখন দরিদ্রতা ছিল ইসলামের, ওই সময় নবীজি বলেছিল 3 দিনের বেশি তোমরা রাখবা না। কেন? দরিদ্রতার কারণে, খেয়ে শেষ করে ফেলো, গরিবদেরকে দাও, তারা একটু সাপোর্ট পাক, হেল্প পাক, নবীজি বলেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আমাদের সোনালী যুগ শুরু হলো, তখন নবীজি বলেছেন কি জানেন? কুলু ওয়া আতইমু ওয়া দাখিল, খাও এবং খাওয়াও এবং জমা রাখো সম্ভব হলে। সুবহানাল্লাহ। তার মানে ফ্রিজে আপনি কতদিন রাখবেন? যতদিন এটা ইনটেক থাকবে অথবা যতদিন এটা ভালো থাকবে আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ফুকাহায়ে কেরামগণ বলেছেন খাওয়া রাখা দুটোটাই বৈধ। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, একাধিক শরিক যদি থাকে তাহলে সেটা জায়েজ কিনা এবং তাদের নাম নেয়া জায়েজ কিনা, নাম নেয়ার ব্যাপারে অবশ্যই বিশুদ্ধ, এতক্ষণের আলোচনা থেকে আমরা পেয়েছি যে বিশুদ্ধের আয়াতে এটা প্রমাণিত, নাম নেওয়া যাবে কুরবানির পরে বা আগে চাইলেও নেওয়া যায়, বাট পরে নিলে সুন্নাত। আর শরিকের ব্যাপারে অবশ্যই নেওয়া যাবে। কিভাবে শরিক হবে? শরিকটা হবে যদি গরু হয় 7 জন, উট হলে সর্বোচ্চ 10 জন, যদি কম হয় সমস্যা নাই আলহামদুলিল্লাহ, বাট লাস্ট যেই রেঞ্জ, সর্বশেষ সীমা, সেটা হচ্ছে গরু হলে 7 জন, উট হলে 10 জন, এর বেশি নেওয়া যাবে না। যদি এক অংশের মধ্যে 2 জন শরিক হয় তাহলে এটা কুরবানি হবে না, তাহলে এটা কুরবানি হবে না, ভাগাভাগি হয় না। 1 ভাগে 1 জন, 2 জন হবে না, 2 জন 2 ভাগ নিতে হবে। বকরি হলে, ছাগল হলে 1 জন একটা করে দেবে। এইভাবে যদি কুরবানি আদায় হয় তাহলে কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে। প্যারা হাজরিন, আমাদের এই কথাবার্তা আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। পড়েন আমিন। ভুল ভ্রান্তি ক্ষমা করে এতক্ষণের আলোচনা থেকে আমরা যা শিখলাম তার মাধ্যমে যারা কুরবানি দাতা আছেন প্রত্যেকের কুরবানিকে বিশুদ্ধ করে দিক এবং সেই কুরবানির সদকা সওয়াব আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবার নসিব করুক। পড়েন আমিন।